জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হচ্ছে কবে প্রকাশ হবে, যেটা অলরেডি হচ্ছে যে ফর্ম ফিল আপ চলছে অনার্স প্রথম বর্ষে। তো অনার্স প্রথম বর্ষে ফর্ম ফিল আপ অলরেডি চলছে, তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের কবে রেজাল্ট প্রকাশ হবে এবং যদি আজকে এবং আগামীকালকে যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে কি হবে এবং ফর্ম ফিল আপ তোমরা করতে পাবে কি না এই সম্পর্কে বিস্তারিত তোমরা এখন জানতে পারবে। দেখো যে একটা কথা বলি যে ফর্ম ফিল আপের যদি রেজাল্ট আজকে অথবা কালকে যদি প্রকাশিত না হয় তাহলে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপের নোটিশ আবার হচ্ছে সংশোধিত বিজ্ঞপ্তি আসবে এবং ফর্ম ফিল আপের সময় আবার বৃদ্ধি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে একটা বিষয় যে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে হচ্ছে 2-3 বার কমপক্ষে 2-3 বার হচ্ছে সময় বৃদ্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে ফর্ম পূরণের জন্য। তো সেক্ষেত্রে যদি আজকে অথবা কালকে যদি রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে অবভিয়াসলি তোমাদের ফর্ম পূরণের সময় সীমা বৃদ্ধি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। আর একটা কথা হচ্ছে যে দেখো যখনই ফর্ম ফিল আপ হোক না কেন তোমরা হচ্ছে পড়ালেখা শুরু করে দাও, পুরো তোমরা পড়া স্টার্ট করো। এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের হচ্ছে একটা কথা বলি যে তোমরা বোর্ড চ্যালেঞ্জের যেটা রেজাল্ট যেটা হচ্ছে যে আশানুরূপ যদি রেজাল্ট না হয় তাহলে তোমরা তারপরেও ওই পড়াটা একদম পড়া শুরু করে দাও। যে রেজাল্ট হবে ঠিক আছে, কিন্তু যদি পাস না হয় তাহলে কি করবে? যদি পাস না আসে তাহলে তোমরা হচ্ছে পড়ার পরবর্তীতে পড়া শুরু করবে, কিন্তু না এখন থেকেই পড়া শুরু করো, দেখা যাক কী হয়। যদি পাস হলো তো হলো, না হলে তোমার পড়াটা হচ্ছে মিট যাবে না। এবং যদি তুমি পড়ো তাহলে তোমার হবে কি যে সেটা আগায় থাকলো, এইটা একটা বিষয়। তো আমি বলবো যে পড়া শুরু করো, রেজাল্ট যখনই ফর্ম ফিল আপ তুমি করতে পারবে শিওর থাকো যে 2-3 বার ফর্ম ফিল আপের মানে সময় বৃদ্ধি করবে। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর 2-3 বার থেকে তাই করে আসতেছে, এইটা একটা বিষয়। আর হচ্ছে অনার্স প্রথম বর্ষের নন মেজর রসায়ন বিএসসি যারা করতেছে তাদের হচ্ছে একটা কোর্স চলছে। তোমরা হচ্ছে যদি নন মেজর রসায়ন কোর্স করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা এফবি পেজে হচ্ছে যে মেসেজ দিবে, তাহলে তোমরা সেটা কোর্স করতে পাবে। কোর্সের অলরেডি প্রথম দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে, তোমরা যদি এখনও যুক্ত হতে চাও তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে, তাহলে যুক্ত হতে পারবে। তো আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং পরবর্তীতে যখনই হচ্ছে পুনর্নিরীক্ষণের রেজাল্ট দিবে সাথে সাথে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ আপডেট প্রকাশিত হওয়ার সাথে সাথে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।